মকর সংক্রান্তির পিঠে হবে, তো সেই জন্য গাছ থেকে এক্ষুনি এই 3খানা নারকেল পাড়া হলো। নারকেলগুলো শুকিয়ে গেছিলো, যদিও পড়ে যায়নি, শুকিয়ে গেছিলো, ওই বাঁশ দিয়ে খুঁজে ফেলতে হয়েছে আর কি। আর আজকে পিঠে বানাতেই হবে। আর আমি একটা নতুন পিঠের রেসিপি দেখেছি, এই জন্য একে বলে রেখেছিলাম ওই বিউলির যে ডাল ওটা জলে ভিজিয়ে রাখতে। আর লাগবে চালের গুঁড়ো তো বাড়িতে করা আছে, তো ওই দুটো দিয়েই হবে আজকে পিঠে বানাবো আমি। হ্যাঁ, তার কাজকর্ম তো আরম্ভ করে দিতে হবে, একটু সময় লাগবে। একটা জায়গায় দেখেছিলাম, সেটা কেমন হয় দেখি। তো এই হ্যাঁ কিটা হ্যাঁ, খাওয়ার পরে আমি সমস্ত প্রসেসিং আরম্ভ করবো আর কি। আর তোকে যে পুর বানিয়ে রাখতে বলেছিলাম, রেখেছিস? পুর বানানো হয়নি? আচ্ছা, গুড় দিয়ে বানাতে হবে পুর, ঠিক আছে? ঠিক আছে। আর এই আমার যে ঘরে বদমাসটাকে দেখুন, সারাটা দিন সকাল সন্ধ্যা শুধু ছুটবে, একটু হাঁটতে জানে না, এক জায়গায় চুপচাপ দাঁড়াতে জানে না। বসো এখানে, বসো ঠাম্মার, বসো। কি সেটা? সেটা কি? কি লাঠি দিয়ে কি করছো? বসো, রোদে বসো। বাবা বসে পড়ো সেখানে। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, চুপচাপ বসে থাকো, ঠিক আছে? বদমাশি একদম করবে না, ঠিক আছে? কি দিয়ে খেয়েছো গো? মাছ দিয়ে? কি মাছ খেয়েছো বাবা? চিংড়ি মাছ? চিংড়ি মাছ তো আমি আনিনি। হ্যাঁ, কি কি যে বলছে ভগবান জানে। কি মাছ? আচ্ছা, কালু মাদারি যে ইয়ে দেখে, কি বলে, কার্টুন দেখে, সেই কালু মাদারি বলে, কালু মাদারি চিংড়ি মাছ। বদমাস এত হয়েছে, কথাবার্তাও সেরকম বদমাসি লেভেলে। আবার কি করতে, আবার কোথায় পড়ে যাবি এক্ষুনি? তুমি কি? হ্যাঁ, বিশাল? তোমাকে ঠাম্মার কাছে বসতে বললাম যে। কি হলো দেখুন, আবার ছুটে পালিয়ে যাচ্ছে। আয় পালিয়ে, সেখানে এ আছে, কে আছে? মাকড়সা আছে। হ্যাঁ, চলো বাবা, পিঠে হবে, পিঠে খাবে বাবা? আজকে যে পিঠে হবে, তুমি কি পিঠে খাবে? নারকেল কে পেড়েছে? হ্যাঁ হ্যাঁ, নারকেল ভেঙেছে। নারকেলটা কে পেড়েছে? কে কচো? হ্যাঁ, বলছি নারকেলটা কে পেড়েছে? মা পেড়েছে? আচ্ছা আচ্ছা। এই যে এত বড় একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আমাদের এই গাছে এখানে নারকেল হয়েছিল, এই যে জায়গাটা, এখান থেকে পাড়া হয়েছে, এই যে এখানে। আজকে একটা পিঠে বানাবো, তো সেই পিঠে বানানোর প্রস্তুতি দুপুরে খাওয়া দাওয়ার পর শুরু হয়ে গেছে। এই যে আমি বসছি কি নিয়ে দেখুন, আমি বসছি এই যে বিউলির ডাল। এই যে এখানে বিউলিকে মানে জলে ভেজানো ছিল, কত সুন্দর এ হয়ে গেছে, সেটাকে ভালো করে এরকম পেস্ট বানিয়ে ফেলেছি। এতে দিয়েছি চাল গুঁড়ো, আর একটু মৌরি দিয়েছি, একটু স্বাদ মতো লবণ দিয়ে এই এখন এই একটা ব্যাটার বানানো হচ্ছে। এবার এটাকে মাখানো হয়ে গেছে ঠিকঠাক, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর রুমি এখানে এই যে পুর বানানো হবে, পুর বানানোর জন্য এই যে নারকেল কুটছে। আর আমাদের বাড়িতে তো খেজুর গুড় আছে, তো চিন্তা নেই। আর একটু দুধ লাগবে, দুধও আছে বাড়িতে। আমি এইটা আরেকটু ভালো করে মানে মাখিয়ে নিই, দিয়ে তারপর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা এখন রুমি রেখে দিল, এটা কি কাজে লাগাবি? এটা ইডলি বানাবো। বাড়িতে ছিল এই দেখুন পুরো এরকম ভর্তি খেজুর গুড়, পুরো নরম পাতলা খেজুর গুড়, সেই গুড় দিয়ে এখন বানানো চলছে পুর। নারকেল দিয়ে দেওয়া হয়েছে, আর এইটা দিয়ে হবে পুর। পুরটা দেখা শক্ত শক্ত থাকবে, যাতে বল বল টাইপের বানানো যায়, ছোটো ছোটো লাড্ডু টাইপের। হ্যাঁ হ্যাঁ, এরকম শক্ত হবে কিন্তু। তো দেখুন, পুর থেকে এই ছোটো ছোটো লাড্ডু টাইপের বানানো রেডি হয়ে গেছে। আজকে পুরোটাই আমি বানিয়েছি, রুমি অন্যান্য কাজগুলো করছে, কিন্তু এইটা বানিয়েছি আমি। আর এখানে বসছে দুধ জাল দেওয়া, এই দুধে একটু ওই কী বলে গুঁড়ো দুধও মেশানো আছে। হ্যাঁ, তো এবার দুধে মেশানো হচ্ছে মিষ্টির জন্য খেজুর গুড়। ঠিক আছে, আর একটু ঠিক আছে ঠিক আছে, এবার ভালো করে একটু মিক্সড করে দে, ঠিক আছে? দিয়ে দুধটাকে ফোটাতে হবে,
যাতে একটু গাঢ় গাঢ় হয়ে যায় আর কি, একদমই বেশি গাঢ় করা চলবে না, মোটামুটি একটু গাঢ় হবে সেরকম। আর দুধের কালারটাও লালচে টাইপের হয়ে গেছে খেজুর গুড়ের জন্য। হ্যাঁ, এবার এটাকে হালকা একটু ফোটাতে হবে, ঠিক আছে। আর এদিকে আমাদের তেলও হালকা গরম হয়ে এসছে এখানে। আর এই যে লাড্ডুগুলোকে নিতে হবে, এই যে দিয়ে ধরুন একটা লাড্ডু নিলাম, এইখানে ফেলাবো এই ব্যাটারে। এবার একে ভালো করে কোট করতে হবে, এই কোট করে এই যে এইটাকে তুলে এরকম ছেড়ে দিতে হবে, এই এরকম করে এই কোটিং করে দাও, কোটিং 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 দিয়ে এটাকে নিয়ে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। ফ্লেমটা বাড়ানো। হ্যাঁ, তো এবার ফ্লেম বাড়িয়ে দাঁড়া, নিচেরটা হয়ে যাক, দিলে উল্টে পাল্টে এটা ভালো করে হালকা ফ্রাই, বেশি ফ্রাই করা যাবে না, হালকা ফ্রাই করে নিতে হবে। আর দুধটাও মোটামুটি হালকা একটু ঘন হয়ে এসছে। হ্যাঁ, এবার এই যে এলাচটা দিয়ে দেওয়া হলো, এই যে। তো এখানে দুধ রেডি হচ্ছে আর এখানে এটা রেডি হচ্ছে। তো দেখুন এইরকম কালার চলে এলে এবার এটাকে আস্তে করে ছেঁকে, এই যে আমাদের সেখানে ছেঁকে রাখার জায়গা আছে, এখানে রেখে দেবো। কালারটা কি সুন্দর এসেছে দেখুন, এপুট ওপুট দুবার করে ঘুরিয়ে তারপরে এরকম কালার চলে এলে তুলে নিতে হবে এখানে। তো তুলে নাও এই যে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, কালার দারুণ কালার চলে এসেছে। একটা লট হলো, এরকম করে এই একই প্রসেসে সবগুলোকে হয়ে গেছে, দিয়ে দে, সেখানে তো তেল নিয়ে যাবে। লোভনীয় হয়েছে কিন্তু কালারটা, কি হ্যাঁ, বেশ দারুণ ফুলেছে। ভাজা কমপ্লিট, হালকা হালকা করে ভাজা হয়েছে, কালারটা কি দারুণ এসছে, দারুণ ফ্লাফি হয়েছে। হ্যাঁ, আর এবার কি করব, এটাকে এই পাত্রে এইখানে রেখে দেবো। আমি একটু দুধও রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর তারপরে এই যে গরম দুধটা যে আছে এইটা জাস্ট এর উপরে ছড়িয়ে দিতে হবে, মানে যাতে এগুলো একটু তাতে ডুবে থাকে, মানে সোক করে ব্যাপারটা, যেন দুধটা যেন এর ভেতরে সোক হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এই যে আমাদের গুনে গুনে কটা হয়েছে, 25টা। আমাদের ঘরে আছি 4 জন, পাপাকে নিয়ে 5 জন, 5 5 25। পাপা তো খাবে না, পাপা একটাখানি হয়তো বড় জোর খাবে। এই যে এরকম সাজিয়ে রেখে দুধটা এর উপর দিয়ে দেওয়া হবে। এই পিঠের নাম জানো না? না, যেখান থেকে দেখেছি আগে খাই দাই, তারপর কে বানিয়েছিল তাকে ক্রেডিট দেবো। আগে খাই দেয়, যদি ভালো লাগে তাহলে ক্রেডিট দেবো, ক্রেডিট দেবো না। পিঠের নাম জানো না, কিন্তু পিঠে বানিয়ে ফেললাম। দেখে তো না, দেখে তো দারুণ লাগছে, কি দেখে দারুণ লাগছে। কেউ যদি পিঠের নাম জেনে থাকো তাহলে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে। পুরোটা দিতে অবশ্যই পুরোটাই দেবো। দিয়ে 1-1.5 ঘন্টা বাইরে পড়ে যাচ্ছে, 1-1.5 ঘন্টা এরকম সোক করতে রাখা হবে। এবার ঠান্ডা হয়ে গেলে এইটা দিতে, হ্যাঁ ধরে যাবে, অনেক জায়গা আছে। না, দুধটা কি ধরবে? হ্যাঁ ধরে যাবে, বেশি দুধ আর নেই, পুরো কানায় হয়ে যাবে ব্যাপার। আমাদের আজকে সব কিছু পুরো মাপে, মানে একটুও কিছু বাড়েনি, না এই ব্যাটার বেড়েছে, না এই যে লাড্ডু বানিয়েছিলাম লাড্ডু বেড়েছে, না এই দুধ, সব কিছু দেখুন পুরো একদম কানায় পুরো পারফেক্ট মেজারমেন্টে সব কিছু আজ নেওয়া হয়েছে। তো রাত্রিবেলা এবার পিঠে টেস্টিং এর পালা, আর এই বদমাসটা আমার করে উঠে এসছে। এই হচ্ছে আমাদের পিঠে, দেখেছেন? এই পিঠের নাম তো জানি না, এই হচ্ছে পিঠে। মার আছে, রুমির আছে এখানে, না এটা কার, এটা আমার আর রুমির, আর মা আর এই যে ভাই আছে, তারা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এই যে মা এখানে বসছে। মা, কিরকম হয়েছে পিঠা? ভালো হয়েছে? হ্যাঁ, নরম তুলতুলে। মা বলছে নরম তুলতুলে হয়েছে। এবার আমি খেয়ে দেখি। হ্যাঁ বাবা, বসো। এই হচ্ছে আমার ভাগের পিঠা। বসো, আমি একটু খেয়ে দেখি। এই হচ্ছে পিঠে, কি হয়েছে? ভালো, কি দুধটা আর একটু বেশি হলে ভালো হতো।
না ঠিক আছে, দুধটা আর একটু দরকার। দুধ আর একটু দরকার ছিল না। হুম হুম রেখে দাও ওটা বল। খাও, তুমি খাবে? রেখে হ্যাঁ এটা খাও, এটা খাও, রেখে দাও। দুধ খাও, না, খাবে না? রেখে দাও। রেখে দাও। হুম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।